আসলে আমি একজন 98 সালে জয়েন করা কর্মকর্তা। আজ থেকে 26 বছর আগে এই বিভাগে যোগদান করছি নবম গ্রেডে। আমার এখন গ্রেড 7ম। আমারই প্যারালাল অন্যান্য ক্যাডারে তারা চলে গেছে 4th গ্রেড, 3rd গ্রেড। আমি আর 2 বছর চাকরিতে আছি। আমি এখনো 7ম গ্রেড থেকে নিজেকে উত্তরণ করতে পারি নাই। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ প্রত্যাখ্যান সহ উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব যশোরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট বা 24-এর গণ আন্দোলনের যে স্পিরিট, তার এখন প্রশাসন যারা আছে, প্রশাসন ক্যাডার বিশেষ করে, এরা সবসময়ই দেখা যাচ্ছে এই সমস্ত স্পিরিটের বিরোধিতা করছে, এবং ফলে আমাদের দেশের যে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়নটা হয়নি। যে ধরনের সুযোগ সুবিধা পাবেন আমরা চাই আমাদের সকল ক্যাডারের কর্মকর্তাদেরকে সে ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, এবং কোটা যেটা আছে এই কোটা পদ্ধতির বাতিল করতে হবে। সকলের সমান অধিকার, সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আপনারা খেয়াল করবেন, লাস্ট 15 ইয়ার্স তারা গভর্নমেন্টকে ফ্যাসিস্ট করতে বাধ্য করছে। তাদের এই অ্যাটিটিউড গুলো অন্যান্য ক্যাডারকে অনেক দূরে ঠেলে দেয়। রাষ্ট্রের পলিসি মেকিং এর সাথে তারা থাকে এবং অন্য ক্যাডারকে তারা সেইভাবে মূল্যায়ন করে না। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে এদিন মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আমাদের 3 দফা দাবি: উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ নীতি নির্ধারণী পদে দায়িত্ব দেওয়া ও সব ধরনের ক্যাডার কর্মকর্তাদের সমান সমতা। প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি 25 ক্যাডাররা বিভিন্নভাবে বঞ্চিত। আমরা কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় চাই। উচ্চ সচিব পদের সকল কোটার অবসান চাই। যে অধিদপ্তর আছে, অধিদপ্তরের মহাপরিচালক স্যারও 14 গ্রেডের, একজন হাই স্কুলের হেড স্যারও কিন্তু 4th গ্রেডের। অর্থাৎ আমরা বিশেষ সর্বোচ্চ একটি পরীক্ষায় যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে পরীক্ষায় পাশ করে আসা সত্ত্বেও আমাদেরকে একটি বিশেষ চক্র, বিশেষভাবে আমাদেরকে একটি জায়গায় আটকে রাখা হয়েছে। আলিশান বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করবে, আর কেউ রিক্সায় চলবে, ফুটপাতে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হবে, এটা হবে না। যেহেতু আমরা সবাই বিসিএস কর্মকর্তা, সবার জন্য সমান এবং ন্যায্যতা ভিত্তিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ডক্টর মোশাররফ হোসেনের নেতৃত্বে এ সময় বক্তব্য রাখেন যশোর সিটি কলেজের সহকারী অধ্যাপক শরীফুল হাসান সুজন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, এনাম হোসেন, নীতিশ চন্দ্র কর্মকার, ইমরুল হোসেন, এস এম আইয়ুব হোসেন প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।